আসানসোলের জামুরিয়ার বাগডিহা গ্রামে বোমাবাজির অভিযোগ। পারিবারিক বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ। বাসিন্দা তপন শীলের দাবি, তাদের বাড়ির শৌচাগারের উপর বোমা বিস্ফোরণ হয় রাতে। ঘটনায় প্রতিবেশী বিজেপি কর্মীর দিকে আঙুল তুলেছে বাড়ির মালিক। উপযুক্ত তদন্তের দাবি গেরুয়া শিবিরের। আমি বোমটা ফাটতে দেখেছি অর্ধেক দূরে রাস্তা। আমাদের বাড়িতে কেউ ছিল না, খালি আমার একটা বোমা ছিল আর একটা আমার মেয়ে ধরুন ও বাথরুম গেছিল এখানে। ও এসে আমি দেখছি যে গেটে হাল্লা হয়েছে, বলছি দেখো এইখানে আমাদের বাড়িতেই মনে হয় বোম ফুটে গেল। আমি মুরগির দোকান এনে পথে আমি গোটাই নামা গুজো করলাম, সব ভাগাগুছি করলাম, দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা। আমি দেখছি তাহলে 70 বেলা আমার ওয়ারাই কারা ওই যেই ফাটাইছে বোমটো মদন করাই। আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে, সেই জন্য ওদের সঙ্গে আমাদের কোথা বা কোনো কথাবার্তা কিছু নাই। ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে, তবুও আমরা চুপ করে থাকি। পার্টিকে জানাই আর করি, দেখো ওরা গাল ঠাট্টা ইয়ে করছে, তো আমরা কিছু বলি না। বিজেপি যে খনি অঞ্চলে শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার, আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে। তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন, প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। তাই এরা সন্ধ্যেবেলাতে এরা বড় অশান্তি করার চেষ্টা করেছে, তাই এই বোমা বিস্ফোরণ। প্রকৃত যা হওয়া দরকার ওদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা, এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায়। তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত 8 জেলায় জারি কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি 7 জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী 3 দিন কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা আছে। 43 ডিগ্রিতে থাকতে পারে বাঁকুড়া পানাগড়ের তাপমাত্রা। 43 ডিগ্রিতে পৌঁছাতে পারে মেদিনীপুর আসানসোলের পারদও। 41 ডিগ্রিতে থাকতে পারে আলিপুর দমদমের তাপমাত্রা। রেহাই নেই উত্তরের মালদা দক্ষিণ দিনাজপুরেরও। শুধু উত্তরের 5 জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহে আরও এগোলো গরমের ছুটি। 22 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করল শিক্ষা দপ্তর। আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছে আমাদের সঙ্গে। সোমা, হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু ঘোষণা করেছেন যে গরমের যে ছুটি, সেই ছুটি কিন্তু তিনি এগিয়ে এনেছেন। অর্থাৎ 22 এপ্রিল থেকে কিন্তু সরকারি স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়ে গেছে, এবং বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর কাছেও কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন যাতে 22 তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। তার কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যে চরম অস্বস্তির খবর দিয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে, তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজনের খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে, অর্থাৎ চরম অস্বস্তিতে পড়তে হবে। যেটা বলা হয়েছে, কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রিতে পৌঁছে যাবে। অর্থাৎ কলকাতাতে তাপপ্রবাহ চলবে, পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলাগুলোর তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রিতে পৌঁছে যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা সমস্ত জেলাতেই কিন্তু তাপপ্রবাহ চলবে, সঙ্গে কিন্তু লু বইবে অর্থাৎ গরম হাওয়া বইবে। বুঝতেই পারছো কতটা চরম অস্বস্তি। এই চরম অস্বস্তির মধ্যে সাধারণ মানুষজন তাদের কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে। বিভিন্ন জায়গায় নানা রকম ঘটনার খবর কিন্তু আগেই হয়েছে। তাই কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কিন্তু তিনি শিশুদের কথা ভেবেই সরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো ছুটি আগিয়ে এনেছেন, অর্থাৎ গরমের ছুটি আগিয়ে এনে সেটা 22 এপ্রিল থেকে করে দেওয়া হয়েছে। এবং বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর কাছেও তিনি আবেদন জানিয়েছেন যাতে গরমের ছুটিকে এগিয়ে আনা যায়, যাতে 22 এপ্রিল থেকে ছুটি দেওয়া যায়। কারণ কলকাতা তোমার সঙ্গে থাকো, অবশ্যই এই ছুটি এগিয়ে আনা বাচ্চাদের জন্য অবশ্যই উপকারী হবে বলেই মনে করা যাচ্ছে। এই মুহূর্তের আরো একটা বড় খবর। আজ থেকে শিয়ালদা ডিভিশনে টানা 20 দিন 23টি লোকাল ট্রেন বাতিল। দমদম জংশনে রক্ষণাবেক্ষণের জেরে যাত্রী দুর্ভোগ বাড়বে। বিঘ্নিত মেইন, সাউথ এবং বনগাঁ শাখার লোকাল ট্রেন চলাচল। উত্তরাখণ্ড মূলত দেবভূমি হিসাবেই পরিচিত। হিমালয়ের পাদদেশে এই পাহাড়ি রাজ্যেও রাজনীতির গরমাগরমিতে এখন কিন্তু উত্তাপ বেশ চড়া, আর এক সুতোয় জড়িয়ে জাতীয় রাজনীতির সঙ্গে 3 তালাক, 370 ধারার রদ এবং রাম মন্দির প্রতিষ্ঠা পর্ব সারা।
বিজেপি স্পষ্ট করে দিয়েছে তাদের পরবর্তী লক্ষ্যের অন্যতম অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়ন, যার মডেল উত্তরাখণ্ড। 5টি মাত্র লোকসভা আসন আর সংখ্যার বিচারে ওজনদার না হলেও রাজনীতির ধারে বারে কিন্তু গুরুত্ব কোনো ক্ষেত্রেই কম নয়, তা কিন্তু মানছে সব পক্ষই। আর ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বিল পাশের পর এখন প্রশ্ন, সেই ধার কোন শিবিরের রক্ত ঝরাবে এই পাহাড়ি রাজ্যে? বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি 2024-এ ক্ষমতায় এলে সারা দেশে বাস্তবায়িত হবে ইউসিসি, যে কাজ ইতিমধ্যেই করে দেখিয়েছে উত্তরাখণ্ড। ফলত উত্তরাখণ্ডের রাজনীতিতে ইউসিসি বিল পাশ হওয়া আগামী 2024-এর লোকসভা নির্বাচনে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা নজর থাকছে সেদিকে। 2014 এবং 2019 পরপর দুবারই দেবভূমির সব আসনে নিজেদের কর্তৃত্ব কায়েম রেখেছে পদ্ম শিবির। কিন্তু এবার ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়নের পর কি খেলার রাশ আরও জোরালোভাবে হাতে পাবে বিজেপি, নাকি উল্টে কংগ্রেসের পক্ষে তা হয়ে উঠবে গেম চেঞ্জার? প্রশ্ন সেটাই। হরিদ্বার এবং নৈনিতাল পরিসংখ্যান বলছে এই দুই আসনে প্রায় 15 থেকে 16% মুসলিম এবং দলিত ভোট রয়েছে। শুধুমাত্র হরিদ্বার লোকসভা কেন্দ্রেই সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 6.25 লাখ। বিরোধীদের দাবি এদের সিংহভাগ বিজেপির ওপর ক্ষুব্ধ, ফলে ভোট বাক্সে ফল ভুগবে গেরুয়া শিবির, যদিও তা কানে তুলছে না বিজেপি। भारतीय जनता पार्टी ने हमेशा राष्ट्र की मुख्य धारा में सब समाज समान रूप से योगदान करें, इसकी वकालत की, इसका पक्ष रखा। हमारा समाज सामाजिक बंधनों में चलता है, सामाजिक मान्यताओं पर चलता है, और इसलिए उसका ख्याल यूसीसी में रखा गया है। এটা স্পষ্ট যে একমাত্র রাজ্য হিসেবে ইউসিসি বিল আনার মতো সাহসী পদক্ষেপ তাঁদেরই। এই অস্ত্রেই বিরোধীদের ঘায়েল করতে ব্যস্ত বিজেপি। देश इसके बारे में ज़रूर विचार करेगा। आप भी बंगाल से अगर कलकत्ता से यहाँ पर आए हैं तो इसलिए आए हैं कि यहाँ पर यूसीसी लागू हुआ है, इसका मतलब देश इसको गंभीरता से ले रहा है। উত্তরাখণ্ড বিধানসভায় ইউসিসি বিল পাশ করার সরাসরি বিরোধিতা কিন্তু কংগ্রেসও করেনি। তবে তাদের বার্তা ইউসিসি নয়, কর্মসংস্থান এবং উন্নয়নের নিরিখেই এই ভোটের লড়াই। पहले वो जो लास्ट की पंक्ति का व्यक्ति है, उसके जो हक हकूक है, जो उसके कॉन्स्टिट्यूशनल राइट है, वो तो आप सेव कर दें, उसके बाद ही तो यूसीसी पे बात करेंगे। हम यूसीसी के विरोध में नहीं थे, पर हमने कहा था कि इसमें बहुत सारी ऐसी चीज़ें हैं जो अभी अमेंडमेंट होना चाहिए उसमें। প্রশ্ন হলো, ময়দানের পালস কি বলছে, কি ভাবছে জনতা জনার্দন? गरीब आदमी, हम किसान लोग हैं, हमारी इतनी महंगाई से मार रहे हैं, हमारी जितनी खेती है उससे हमारा गुजरान भी नहीं हो रहा, कोई राहत कुछ नहीं मिली सरकार से, बिजली का बिल इतना होएगा कोई माफ नहीं हो रहा। यूसीसी जो कानून पास कर रहे हैं इससे कोई भला होने वाला नहीं है इनका उत्तराखंड का। जो ये विशेष मुद्दे, जो सही मुद्दे हैं, उन मुद्दों को छिपाने का काम कर रहे हैं। ये पब्लिक के हित में नहीं है, ये सच्चाई है। मेन रोजगार है, कानून किसके लिए है? कानून का क्या करेंगे लोग? मेन है रोजगार, रोजगार से परेशान है लोग। मजदूर जो है बहुत परेशान है, अपनी मजदूरी नहीं जो सही मिल रही, किसान को अपनी फसल का सही पैसा नहीं मिल रहा। ভোটের অগ্নি পরীক্ষায় জ্বলন্ত ইস্যু একাধিক, তার মধ্যেই এবার জুড়েছে অভিন্ন দেওয়ানি বিধি। কার পাতে উঠবে লাভের গুড়, উত্তর পেতে অপেক্ষা 4 জুনের। আগামী নির্বাচনে জনমত কোন পক্ষে যাবে তার জন্য নজর রাখতেই হবে ফলাফলের দিকে। উত্তরাখণ্ড থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আর আজকের একটা বড় খবর, অনন্তনাগ রাজৌরি কেন্দ্রে দাঁড়াচ্ছেন না গুলাম নবী আজাদ। কেন দাঁড়াচ্ছেন না তার কারণ জানাননি তিনি। ওই কেন্দ্রে আজাদ পার্টির প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম পেরে।